হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যি দা ব্লগার। আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে, দুর্দান্ত একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এখন পেট্রোল পাম্পে তেলটা ভরা হচ্ছে আর গাড়ির মধ্যে সবাই রয়েছে। এখানে আমাদের এমডি আর পিছনে আছে আমাদের জাহাঙ্গীর বাবু, ওনার ওয়াইফ আর ওনার ছেলে। আজকে পুরো একদম সারা রাত গাড়ি চলবে আর সারা রাত গাড়ির মধ্যে দিয়ে রাস্তার যে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। কোলাঘাটে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি পেট পুজো করে এখন চলে এসেছি মা তারা রেস্টুরেন্টের মধ্যে। আর এখানে সবাই বসে গেছে আপাতত, আর আলুর পরোটার অর্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, না বলো বলো। আলুর পরোটা আর এখানে বসে গেছে সবাই, খাবারের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, খাবার আসছে। এই হচ্ছে আলুর পরোটা, তার সাথে হচ্ছে কি না, এটা হচ্ছে দেখি আলুর পরোটা, আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে পেঁয়াজি, তার সাথে লঙ্কা ফ্রি। লঙ্কা না, ওটা হচ্ছে মারিচ। তাহলে আলুর পরোটা এনজয় করি একটু। ওখানে চিন্তা ভাবনা করছে কি করবে, বসবে কি বসবে না খেতে। এটা হচ্ছে দারুণ আলুর পরোটা, এখানকার ফেমাস আলুর পরোটা। আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। কেমন লাগছে খেতে বলবে তো? কেমন লাগছে? দারুণ লাগছে। আর এখানকার খাবারটা খুব ভালো, দারুণ এনজয় করলাম খাবারটা। তন্দুরির সাথে আলুর পরোটা কেমন লাগলো? দারুণ দারুণ লেগে, নাম করা ওটা দোকান, খুব সুন্দর। তারামা। কেমন লাগলো খাবারটা? সুপার সুপার লেগেছে, কেমন লাগলো? খুব ভালো খাবার। পেট ভরে সবাই খেয়েছে, শান্তি করে তৃপ্তি করে খাওয়া হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে তৃপ্তি করে টেস্টি খাবারটা খুব সুন্দর ফ্যানের নিচে বসে খাওয়া হয়েছে। এখন কিন্তু আনন্দ করলাম খাবারটা। আর আমাদের দাদা এখন বানাচ্ছে খৈনি। আর রাহুল এখানে ফোন নিয়ে বসে পড়েছে, ঘাটার জন্য প্রস্তুত। পেট ভরে গেছে, এবার ফোনটা একটু ঘাটবে, তারপরে আবার আমরা রওনা দেবো।
এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার এখান থেকে আমরা সোজা আস্তে আস্তে করে গাড়িটা নিয়ে দীঘার দিকে রওনা দিচ্ছি। এখন ইলেকশনের সময়, তাই রাস্তায় খুব চেকিং চলছে। আমাদের গাড়িটাকেও চেকিং করলো ওনারা, ওনার যা কর্তব্য ওনারা করলো। তাই এখন মানে প্রতিটা মোড়ে এখন অবধি 5খানা চেকিং চলে এসেছি, পেরিয়ে চলে এসেছি। আর বাদ বাকি দেখি সামনে যদি চেকিং হয়। দীঘা যাওয়ার পথে কি হয়েছে, লাইট পোস্ট ভেঙে পড়ে গেছে, তার জন্য কত জ্যাম। আর আমরা অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। সোজা সমুদ্রের পাড় থেকে চলে এলাম একটা রুমের ভেতরে। এটা হচ্ছে রুম আমাদের। রুমটাও খুব সুন্দর, ফ্রেশ হয়ে একটুখানি বসে আছি। এই হচ্ছে আমাদের রুম। আর এই হচ্ছে পর্দা লাগানো আছে এখানে, এদিকে একটা পর্দা। এই হচ্ছে এসি। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে আয়না। প্রদীপ দা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি এখন একটুখানি হালকা করে ব্রেকফাস্ট করতে। এই তো এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে তরকারি। লুচিটা হচ্ছে, খাও খাবে তো। সবাই ফোন ঘাটছে এখন, খাচ্ছে না কেউ। তাহলে ঠিক আছে, চলো তাহলে আমরা একটু এই ব্রেকফাস্টে এনজয়টা করে নিই। তারপরে একটু মোহনার দিকে যাবো। একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে একদম চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এবার যাবো মোহনার সমুদ্রের পাড়ে। আমরা এখন চলে এসেছি মোহনাতে। এই মোহনায় সমুদ্রের জলের ঢেউ। আমরা এখন মোহনায় চলে এসেছি। মোহনায় সমুদ্রের ঢেউটা খুবই ভালো লাগছে, উপভোগ করার মতন। আর প্রচুর ভিড় আছে, উইকেন্ড বলে। আমাদের দাদা এখন গেছে ঢেউ খেতে। দারুণ ঢেউ। এখানে বোটিংও আছে। রাহুলের জন্য এখন ডাব কাটা হচ্ছে। না আমি খাবো না, আমি খাবো না। কচি না তো, এ তো নাগল ভর্তি। এইটা তো কচি, এগুলো তো কচি। সেইখান থেকেই দিলাম, কেটে আনলাম। ডাব খাবার এনজয়টা করে নিচ্ছি এখন। অনেক ঘুরেছি ওদের মধ্যে, তাই ডাবটা খেয়ে একটু আরাম করে নিচ্ছি।
কেটে দেবে ওটা একটু পাতলা আছে। ডাবের সাথে শাঁসটা খেতে আরো ভালো লাগে। দীঘায় ঘুরতে এসে ডাবের সাথে শ্বাসের আনন্দ করো। তাহলে কত হলো আমাদের? চারটে হলো 4 আর 30 190 টাকা। এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম, ওখানে গল্প করছে। এবার যাব উদয়পুরে। এতক্ষণ কাটিয়ে এলাম ওল্ড দীঘাতে কিছুটা সময়, বাড়িতে এসে ঘরে এসে একটুখানি রেস্ট ফেস্ট করে তারপরে এবার বেরাবো। হাই গাইস, এবার যাব আমরা উদয়পুরের দিকে। Hi, hello! উদয়পুরে গিয়ে ওখানকে কাঁকড়াটা খেতে হবে। ওখানে কাঁকড়া কিন্তু মানে খুব বিখ্যাত। আমার ছেলে হ্যালো, I know. হাই, হ্যাঁ বলো। হ্যালো। কাঁকড়া খাবে, কাঁকড়া। কাঁকড়া খাওয়ার জন্য উদয়পুর যাচ্ছি। আমরা এখন উদয়পুর বিচে আছি, আর উদয়পুর বিচে এসে এখানে কাঁকড়া কাঁকড়ার আনন্দ নেওয়া হবে। পুরো এনজয়, মানে ফুল দীঘাতে এসে যে উদয়পুর বিচে এসে যে আনন্দটা পাওয়া যায় সেটা কোনো জায়গায় আর পাওয়া যায় না। কমপ্লিট খাবে। কাঁকড়া বাছা চলছে এখানে। এটা উপরে দেখো এইগুলো, এই যে গ্রিন আছে, এইসব মাল না, ওটাই মাংসটা ভালো থাকবে। মাংসের দরকার নেই, আমরা মোল্লার ছেলে মারা যাও একটা দিনই হলো। এটা মাদি মাদি না নিচ্ছ কিছু? এটাই ভালো। হ্যাঁ মাদি না কিছু নেই। কাঁকড়াটা ভালো, ওরা ঘি বেশি থাকে। আরে দাও না, মানে ওই চারটেই দাও তো। ব্যাস 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 ব্যাস। বাস আর কমপ্লিট দুটো দিয়ে দাও, ব্যাস ঝামেলা শেষ। তো মাদি। ছেড়ে দাও, আর নেবো না। এগুলো কি? ওগুলো কাঁকড়া। ছেলে কাঁকড়া না মেয়ে কাঁকড়া? ছেলে কাঁকড়া, মেয়ে কাঁকড়া। ছেলে ওটা। ছেলে কাঁকড়া। দেখে দাও। কাঁকড়া দিয়ে দিয়েছি, পমপ্লেট এখন হচ্ছে, রেডি হচ্ছে। এখানে ছাড়িয়ে ভাজা হবে। মামা আধ ঘন্টা পরে এনার মামা, ইনি ভাগনা, তাই তো? একদম মামা ভাগনা। মামা ভাগনার গল্প একদম এখানে হচ্ছে। মামা ভাগনা নিয়ে এসছে আমাদেরকে, মামা রেডি করে দিচ্ছে সব জিনিসগুলো, ছাড়িয়ে ছড়িয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার। এখানে এই চোখের সামনে কাজগুলো হচ্ছে। দেখলাম মাছ, কাঁকড়া তুমি বসে খাও না। সব রেডি হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার হচ্ছে। আমি নিয়ে এসছি যেরকম, ছেড়বো সেরকম। পুরো গলা কেটে। না এখন মাছ তো সমুদ্রে নামতে দিচ্ছে না, দিয়েছি আমি। মাছ সমুদ্রে নামতে দিচ্ছে না। আচ্ছা, খাবার শেষে আমার একটা পান খাইও। খাবাবো, উড়িষ্যার পান খাবাবো, কেন খাবাবো? নিশ্চয়ই খাবাবো। জর্দা না, সাদা পান, চমন। সাদা পান মিষ্টি দিয়ে বানাবো। হ্যাঁ মিষ্টি না, ওই চমন মরি এলাচ। এখন রেডি হচ্ছে ভেতরে, আর এখানে পুরো এনজয়। দিদি ভাই এখানে আমাদের জন্য করে দিচ্ছে পমপ্লেটের ভাজা আর কাঁকড়ার একদম চচ্চড়ি। আর এখানে পুরো একদম ফুল দমে উদয়পুর বিচ, মানে ফুল দমে এনজয় তাকে বলে। এই তো দেখুন, সব টেবিলে একটা করে থাকবে। এখানে যারা আছে তারা আমাদের পমপ্লেট মাছ ফ্রাই করে চলে এসছে।
পমফ্রেট মাছের ফ্রাই চলছে, সবাই এনজয় করছে, খুবই আনন্দ করছে, ফুল ফ্যামিলি একদম এনজয়। হাই কর রাহুল, হাই কর। আমাদের ক্যাঁকড়া রেডি হয়ে চলে এসছে, কাঁকড়া, ইটস কল কাঁকড়া। আচ্ছা রাহুল, এই সাবাস। তো চোখ মেরে কি হবে, খেতে হবে ভালো করে চিবিয়ে চিবিয়ে, কর্মর কর্মর যেন আওয়াজ হয়। হ্যাঁ, আরে যে ক্যাংড়া, কিরকম লাগছে? এটা হচ্ছে ক্যাঁকড়া, এটা হচ্ছে পেয়ারা। এটা হচ্ছে পেয়ারা। পেয়ারার আনন্দ করো। আচ্ছা চলে আসো। খেয়ে রাখো, খাইয়ে দেখো না, একটু করে খেলে কি হবে? খেয়ে রাখো, দারুণ হয়েছে তোমারটা। ক্যাঁকড়ার এনজয়ের সাথে আমরা প্রত্যেক, না না আমি বললাম মাসাজও হচ্ছে এখানে, মাথা প্লাস ঘাট, ঘাটটা তো মাথার সাথে আলাদা নেই। সুন্দর করে মাসাজ করে দিচ্ছে একদম। কাঁকড়ার এনজয় চলছে এখন, ফলোয়ার খুব দারুণ। 8000 ফলোয়ার ভিডিও করছে, আমি জাদু খাচ্ছি, আনসামনে ব্যাপার। জাস্ট ফাটাফাটি। আমাদের মামা মাছ ভাজা, কাঁকড়া সবই খাওয়ালো, বলো বলো বলো। খুব সুন্দর একদম, মানে মন জুড়িয়ে গেল সত্যি। উদয়পুরে যদি আসেন, এই যে 777 যে আছে এখানে আপনারা অবশ্যই আসবেন, মন জুড়িয়ে একদম। খাওয়া দাওয়া খুবই সুন্দর, ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া। আর ভাগনা কই? ভাগনা পিছনে। হাই গাইস, একদম দারুণ, মানে উদয়পুরে এলে এনাদের দোকানে যদি আসেন তাহলে মন একদম ভরে যাবে, মানে যা চাইবেন তাই পাবেন, সবই রয়েছে এখানে। এখন আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে, মানে উদয়পুর থেকে সোজা আমরা চলে এলাম লাঞ্চে, হোটেলের লাঞ্চে। আমরা যেখানে আছি ওইখানে লাঞ্চ করতে চলে এসেছি, ওটার নিচেই একদম আছে আমাদের লাঞ্চের জায়গা। আচ্ছা, কী কী আছে জেনে যাক, কী কী আছে খাবারে। খাবারে আছে ভাত, সাথে রয়েছে চচ্চড়ি, সাথে রয়েছে আলু পটল তরকারি, ডাল, আপাতত এইটুকু। মাছটা আসছে, চুপচাপ সবাই বসে খাচ্ছে, কোনো কথা করছে না কেউ। কি ব্যাপার আজকে, কী হয়েছে? খিদে পেয়েছে। ও খিদে পেয়েছে, ঠিক আছে, খাবার এনজয়টা করো। তাহলে আমিও খাবার আনন্দটা করে নিই। খাবার ভিডিওটা শেয়ার করাটা ঠিক না, কেমন একটা লাগবে। যাই হোক, তার জন্য খাওয়াটা এনজয়টা করে নিই, তারপরে আবার এনাদের এখানে খাসির মাংস আর ভোলা মাছের তরকারি দারুণ, খুব সুন্দর হয়েছে, সবগুলো আইটেম খুব সুন্দর হয়েছে। পুরো ক্রেডিট যাচ্ছে এনার ওপরে, এনার ওপরে সব ক্রেডিট যাচ্ছে। ইনি আমাদেরকে খুব সুন্দরভাবে খাওয়ালো। আর আজকের মেনুটা খুব সুন্দর হয়েছে, দারুণ মেনু হয়েছে, মানে ফাটাফাটি, একটা কথাই যে ফাটাফাটি মেনু হয়েছে। তাহলে আমরা আবার বিকেলে দেখা করছি। খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়ে আমি উঠে পড়েছি, আর দাদা এখানে ঘুমাচ্ছে। বাইরে হচ্ছে খুব জোর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, মানে এই প্রথমবার দীঘাতে এসে এত জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে অনুভব করতে গেলে এখন ভিজতে হবে বাইরে গিয়ে, কিন্তু ভিজতে তো পারবো না, তাই আপনাদের সাথে একটুখানি বাইরের বৃষ্টির যে দৃশ্যটা আছে ওটা শেয়ার করি।
বাইরের বৃষ্টিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব মানে দারুণ একটা ফাটাফাটি একটা, মানে এত গরমের পর দারুণ একটা বৃষ্টির অনুভব করছি। এটা হচ্ছে দীঘার হোটেলের পরিবেশ, মানে হোটেল ঠিক না, মানে আমাদের হোটেল থেকে এখান থেকে যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে সেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। अन्नपूर्णा বাইরে যা বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, একদম পুরো মারাত্মক বৃষ্টি, পুরো ফাটাফাটি একদম একটা ওয়েদার রয়েছে দীঘাতে এসে। এই ফার্স্ট টাইম দীঘাতে এসে এবার একটা ওয়েদারের মুখোমুখি হয়েছি আমরা, কিন্তু খুব ভালো লাগছে এই গরমের সময় একটা বৃষ্টির অনুভব। কিন্তু এই বৃষ্টিতে ভিজলে কিন্তু আরও বেশি ভালো লাগছে। যাই হোক, এই যে মানে যে বজ্রবিদ্যুৎটা পড়ছে, তার জন্য আমরা বাইরে বেরোতে পারছি না। এই বজ্রবিদ্যুতের জন্য হয়তো যান মাল সব হানি হতে পারে, তার জন্য আমরা আর বাইরে বেরাচ্ছি না। এই হোটেল থেকেই আমরা ঘুরি। বাবারে কি জোরে বললো একটা।